আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পানি সারা গ্রাম, জিকরগাছি, যশোর। আমাদের হুমায়ুন ভাই, আমরা তিনজনে যশোর জেলার ভ্রমণে যাই। হুমায়ুন ভাই, রফিকুল ভাই, আমি মোহাম্মদ আয়ুব আলী। আমাদের ভ্রমণ থাকে, তাই আমরা ফুল বাগান পরিদর্শন করার জন্য আমরা সেই পানি সারা গ্রামে উপস্থিত হই। এখানে সর্ব জায়গায় আপনার ফুলের চাষ হয়। দেখছেন আমাকে এবং রফিক ভাইকে, আমরা গেটের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছি। গেট, ফুল গাছ দিয়ে গেট বানানো হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। মনে হয় আমরা সুরঙ্গের ভিতরে হাঁটছি। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। ফুল কিছু কিছু হাতে নাগাল পাওয়া যায়। অনেক পর্যটক আসে এখানে দেখার জন্য। সবাই ফুলের মালা, অনেক কিছুই কিনে এখান দিয়ে সবাই নেয় এবং ফুল বাগান উপভোগ করে। এখানে এই বাগানে ঢুকতে প্রতিজনকে লাগে 20 টাকা করে। 20টা টিকিট মূল্যে আপনারা ঢুকতে পারবেন। রফিক ভাই আসছে, আমরা অনেক পদের ফুল গাছ এখানে দেখতে পাবো। অনেক সুন্দর ফুল, প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি এই ফুল বাগান। যদি হাতে থাকে 2 টাকা, কেন 2 ফুলের চারা পাবে, ফুলের সুবাস, আর প্রকৃতি হবে সুন্দর। দেখছেন আপনি গোপাল ভাঁড়ের ছবি দেখছেন এখানে। আর এখানে অনেক সুন্দর রাস্তা করে নিছে মানুষের হাঁটার জন্য। এখানে একটা ইতে দেখা যায় যে এখানে সবাই ছবি তোলে। আমাদের হুমায়ুন ভাই হাই হ্যালো বলতেছে। 2025 আপনারা দেখতেছেন এবং অনেক দর্শক গাড়ি নিয়ে আসে এখানে দেখার জন্য। এখানে অনেক দর্শক আসে। আমরা হয়তো দেখলাম চকের পাশে এখানে প্রায় 20-25টা গাড়ি আছে, বাস গাড়ি। আর এমনি তো মনে করেন অটো রিক্সায় আসে সবসময়ই। টপের ভিতরে ফুলের চারা রোপণ করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। এখানে দাঁড়ায় সবাই ছবি তোলে এবং এখানে বেশি দেখা যায় যুবক। আমরাই হয়তো মনে হয় যে বয়স্ক লোক এই বাগানে ঢুকছি। পুরো গ্রাম, চক বা ক্ষেত শুধু ফুলের চাষ হয় এখানে। এখানে একটি হাট আছে, পানি সারা হাট। সেই হাটে সকালবেলা 10টার আগে অনেক ফুল পাইকারি বিক্রি হয়। দেখছেন আপনার খুব সুন্দর গেট, ফুল গাছ দিয়েই। এখানে অনেক মহিলা রমণীরা আসে। এই গেটটি আমরা সামনের দিকে এগিয়ে চলবো। সেই বাজারে ওখানে পাইকারি ফুল বিক্রি হয়। আপনারা দেখছেন একটা জলপরীর ভাস্কর, এখনো পানির ফোয়ারা নেই। হয়তো সকালে আসলে হয়তো পানির ফোয়ারা দেখতে পেতাম। গাছগুলো খুব সুন্দর, মনে হয় কেসিতে সেটে রাখছে, কিন্তু এই গাছগুলো এমনিই হয় এত সুন্দর। অনেক দর্শক। এখানে একটি ফুল দিয়ে লাভ সৃষ্টি করা হয়েছে, লাভ। এখানে সবাই বসে এবং ছবি করে, ছবি তোলে। চান্স পাওয়া খুব কষ্ট মেয়েদের জন্য বা ছেলেদের জন্য। অনেক আছে বয়স্ক লোক এখানে দাঁড়ায় মনের আবেগে ছবিগুলো তোলে, যাতে এলাকায় নিয়ে দেখাইতে পারে। এখানে লাল ফুল গাছের ডালে ছেলেরা মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়। কত ফুল,
ফুল না, ফুলগুলো এখানে চাষ, এখানে সাদা সাদা এবং গোলাপি ফুলগুলো অনেক সুন্দর, ছোট ছোট গাছগুলার ভিতরে হয়। এখানে দেখছেন আপনার এক পদের ফুল খুব সুন্দর, লাল টকটকা, লাল নীল দিয়ে। আল্লাহ কেমনি করে এই ফুলের ভিতরে এত রং দিলে, এত সুন্দর সৃষ্টি করলে, দেখলে মন প্রফুল্ল বদন হয়ে যায়। ফুল দেখলে মন ভরে, সুবাস পাওয়া যায়। ফুল গাছের ডালে শোভা পায়। তাই আমরা ফুলের দেশে, ফুলের রাজ্যে হারিয়ে গেলাম, মনে হয় কোথায় আসছি। এই ফুলগুলো দেখতে দেখতে, সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল সূর্যের দিকে সবসময় মুখ করে থাকে, তাই ফুলগুলোর নাম সূর্যমুখী। হরেক রকমের ফুল আরও আমরা চক দিয়ে দেখছি, অনেক পদের ফুল। এই ফুলগুলো মনে হয় যে কাগজ দিয়ে বানায় রাখছে, আসলে তা না, এগুলো প্রাকৃতিক আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি, এত রং কীভাবে দিল গাছের ভিতরে। অনেক মেয়েরাই ফুল গাছের সৌন্দর্য দেখে মন হারিয়ে যায়। এই এক পদের ফুল, ছোট ছোট ফুল, কত সুন্দর লাগে। ফুলগুলো সাদা, গোলাপি, লাল, এক এক পদের গাছই কিন্তু কয়েক পদের ফুল দেখা যায়। গাছের শিখারা বা গাছের পাতা পত্র সব কিছুই একই, কিন্তু ফুল, অনেকগুলো ফুল, অনেক রকমের ফুল দেখা যায়। একবার টকটকে গোলাপি, আবার একবারে সাদা, আবার একটু হালকা গোলাপি, সব পদের ফুলই দেখা যায় এক পদের গাছেই। উপরে ছাতা দিয়ে রাস্তার উপরে টানায় রাখা হয়েছে সৌন্দর্য দেখা করার জন্য, শুধু ছাতা। ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে আছে। অনেক সময় রাস্তায় পাওয়া যায় না এই মেয়েদের জন্য, অনেক জায়গায় ভিড়, ছোট বাচ্চা কোলে করেও আসছে দেখার জন্য। আবার অনেক জায়গায় দেখা যায় যে উপরে প্লাস্টিকের কাগজ দিয়ে বা প্লাস্টিকের সাদা দিয়ে ঢাকা রাখছে, যাতে ফুলের তাপটা বেশি না লাগে। একবার সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ফুলগুলো, গাছগুলো। সবুজ, তার ভিতরে ফুল, কত সুন্দর ফুল। এখানে দেখলে মন হারিয়ে যায় ফুলের দেশে। ফুলের দেশে হারিয়ে যায়। কত ফুল ফুটে ডালে, মৌমাছিরা করে খেলা, প্রজাপতি নাচে, ভ্রমর আসে, ফুল আহরণ করে, আর আমরা সৌন্দর্য দেখে মন হারিয়ে যায়। কোথায় যেন নিমেষে মনগুলো হারিয়ে গেল সেই ফুলের সুবাস, ফুলের রং দেখে। তাই ফুল গাছ, ঘাস কোনোদিনই মানুষের ক্ষতি করে না, উপকারী করে। অনেক রকমের ফুল এখানে দেখা যায়। আমরা যখন গাড়িতে করে আসলাম তখন দেখলাম চকের ডাইনে বামে সব জায়গাতেই ফুল গাছগুলো দেখা যায়। চাষ করছে, আবার জোগাল দিচ্ছে সবাই। এদের ফুলের চাষ করাই এদের ব্যবসা, পেশা। আর ফুল যখন ফুটবে এগুলো কাইটে নিয়ে, তুলে নিয়ে সেই বাজারে
বিক্রি করে পাইকারি দামে। সেই পাইকাররা কিনে আবার বিভিন্ন জায়গায় একখানে সংরক্ষণ করে আবার লইয়া যায় কোথায়, বিভিন্ন শহরে, ফুলের দোকানে। অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। তাই আপনারা সময় পেলে ভ্রমণ করবেন এবং আল্লাহর প্রকৃতি দেখবেন, মন ভরে যাবে। আল্লাহর নিদর্শন দেখা সুন্নত। পাহাড় পর্বত নদী নালা, কত দেশ ঘুরলাম। সারা বাংলাদেশ, বাংলা মায়ের রূপ অপরূপ দেখার জন্য বাংলাদেশের সবগুলো জেলায় ভ্রমণ করার নিয়ত করেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার সেই ভ্রমণের সবগুলো জেলায় প্রায় ভ্রমণ করা হয়ে গেছে। অল্প কিছু 2-3টা জেলা আমার আছে বাকি। কুমিল্লা দেখা হয়নি, আর নোয়াখালী দেখা হয়নি। আর পাবনা আমি হয়তো ছোটো সময় গেছিলাম, এখনও যাওয়া হয়নি। এই 3 জায়গা আমার গেলেই আমার ভ্রমণ, বাংলাদেশ ভ্রমণ শেষ হয়। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন যেন আমি এই জায়গাটুকু যেন আমরা ভ্রমণ করতে পারি। আল্লাহ যেন নেক হায়াত দেন এবং আল্লাহর নিদর্শন দেখার জন্য আমাকে তৌফিক দেন। তাই আপনারা যারা আছেন, যারা দেখতেছেন এই ভিডিওটা, সবাই ভ্রমণ করার নিয়ত করবেন। ভ্রমণ করলে মনের প্রশান্তি বাড়ে, চোখ শীতল হয়, আল্লাহর নৈকট্য, আল্লাহর নিদর্শন দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন, আমাকে নিয়ে তোমরা চিন্তা করিও না, আমার সৃষ্টিকে নিয়ে তোমরা চিন্তা করো, তোমরা ওলি হতে পারবে। আল্লাহকে নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে সে নাস্তিক হতে পারে। আর আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করে সে আল্লাহর ওলি হতে পারবে। এখানে খুব টপের ভিতরে খুব সুন্দর সুন্দর ফুলগুলো রাখছে, দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। যেদিকে তাকায়, যেদিকে চাই, শুধু ফুল গাছ আর ফুল গাছ, ফুল। তাই হাতে যদি থাকে 2 টাকা, কিনবেন একটি ফুলের চারা, পাবেন সুবাস, পরিপূর্ণ হয়ে থাকবে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর হবে প্রাকৃতিক পরিবেশ। তাই গাছ কিনুন, গাছের চারা লাগান, ফলের চারা লাগান। আপনারা গাছও পাবেন, ফল পাবেন, আর অক্সিজেন পাবেন এবং পরিবেশ সুন্দর হবে। তাই পানিসারা গ্রাম, চিকরগাছি, যশোর আমাদের 2 দিনকার ভ্রমণ ছিল। 2 দিনে আমরা অনেকগুলো স্পট দেখেছি। একখানেই আমরা 6-7টা মসজিদ দেখছি। এই 18 শতাব্দীর নির্মিত কালোগাছি চাম্পাবতীর মাজার দেখলাম এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বট বৃক্ষ, সেটা আমাকে দেখার ভাগ্য হইল। সর্বশেষ আসছিলাম পানিসারা গ্রামে, এখানে দুম্বার চাষ দেখার জন্য, সেটা আমাদের দেখা হয়নি। কারণ আমরা যাওয়ার আগেই, 1-8 বছর আগেই তারা দুম্বা খামার বিক্রি করে ফেলে। আমাদের রফিক ভাই লিখতেছেন এবং হুমায়ুন ভাই পাশে আছেন। ধন্যবাদ সকলকেই ভিডিওটি দেখার জন্য।